যাই হোক বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। এখন আমরা আছি যোরহাট এবং ডিব্রুগড়ের মাঝখানে। তো আমরা যোরহাট থেকে বাইপাস হয়ে আমরা ওখান থেকে এখন ডিব্রুগড়ে যাচ্ছি। জাস্ট কিছুক্ষণ আগে কিছু ব্রেকফাস্টটা করে নিলাম অ্যান্ড তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি ডিব্রুগড়। তবে ডিব্রুগড় আর বেশি দূর নেই, দেন ডিব্রুগড় থেকে আমরা রোয়িংয়ে যাব। আর রাস্তার কন্ডিশন একদমই খারাপ। আমরা যেখানে রাত্রেবেলা ছিলাম সেখান থেকে ভাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যেখানে ছিলাম রাস্তায় বোকাখাট, সেখান থেকে যোরহাটের রাস্তা একদম মানে ফাই খুব সুন্দর রাস্তা। ন্যাশনাল হাইওয়ে খুবই সুন্দর, কিন্তু আমার যতদূর সম্ভব এখানকার ন্যাশনাল হাইওয়েটা নতুন করে বানাচ্ছে, সেজন্যই একদম কিছু অনেক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। তো চলুন দেখতে থাকুন। আর কতক্ষণ যে লাগে দেখি। 200 কিলোমিটার, রোয়িং 200 কিলোমিটার আমার যোরহাট থেকে ছিল। এখন তো যোরহাট তো কমসে কম আমি 50 থেকে 60 কিলোমিটার পার হয়ে এসেছি। চলুন দেখা যাক কী করা যায়। রাস্তা প্রচণ্ড ভাঙা, আর উপায়ও নেই, অন্য রাস্তাগুলো জানাও নেই। একজন বলছিল যে ডিব্রুগড় যেতে হলে আরও একটা রাস্তা আছে, কিন্তু রিক্স আর নিলাম না। ম্যাপে যা দেখাচ্ছে সে ওয়াইজে আমরা আসছি, কিন্তু রাস্তা এত খারাপ, একদম ফালতু রাস্তা। এটা ভাবাই ছিল না এত খারাপ রাস্তা। দেখা যাক। ডিব্রুগড় 77 কিলোমিটার দূর এখান থেকে। এই জায়গাটার নাম কি জানি না, কি নাম দেখতে হবে। তার 77 কিলোমিটার আমাদেরকে টানতে হবে। সো লেটস গো, চলো। একটা টানওয়ে সাইডে আসলাম। এই জায়গাটার নাম জানি না, কিন্তু এখান থেকে ডিব্রুগড় 27 কিলোমিটার দূর। ডিব্রুগড় ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। গান্ধীপথ, এটা কি গান্ধীপথ? ডিব্রুগড় পাওয়ার আগে একটি টানওয়ে এলাকা, তো সেখান থেকে একটি দরকারের জন্য 1000 টাকা দিয়ে একটি মেমোরি কার্ড। কি করা যাবে, যে মেমোরি কার্ডগুলো আমরা 600-700 টাকা দিয়ে পাই, সেটা আমি 1000 টাকা দিয়ে কিনি। উপায় নেই, কিনতেই হবে। এখন যখন স্পেস নেই, দুটো মেমোরি কার্ড নিয়ে এসেছি, স্পেস নেই, দুটোতে ফুল একদিনে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আর কিছু দূর গেলে আমরা পেয়ে যাচ্ছি ডিব্রুগড়। দেন ডিব্রুগড়ে কিছুক্ষণ থেকে আমরা আবার চলে যাচ্ছি রোয়িংয়ে। বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম এবং ওয়েলকাম। ঘটনাটি হচ্ছে, কন্টিনিউয়াসলি বাইক চালিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা এতটাই খারাপ না, সেই জন্য মানে এনার্জিও পাচ্ছি না। মাঝখানে একটা রাস্তা ভালো পেয়েছিলাম, কিন্তু আলটিমেট ঘুরে সেই ভাঙা রাস্তায় খালি ডাইভারশন আর কিচ্ছু নেই। এখন দেখি কি যে হয়। আর প্রচণ্ড গরম, কালকের থেকে আমরা ঠান্ডাটা পাবো। আর প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের মধ্যে বাইক চালানো অনেকটা টাফ হয়ে যায়। আমরা যত দূর থেকে এসেছি অনেকটা পথ।
ডিব্রুগড় যাওয়ার রাস্তা কোনটা রে ভাই? বাহ, খুব সুন্দর একটা মন্দির। এটা কি মন্দির? জগন্নাথ। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি এখন প্রচন্ড ক্লান্ত, আর সেই ক্লান্তি দূর করার জন্য জাস্ট আর কিছুক্ষণের মধ্যে আমি অরুণাচলে প্রবেশ করব। যেমন কিছুক্ষণ আগে আমরা ডিব্রুগড়ে প্রবেশ করার কথা ছিল, কিন্তু ডিব্রুগড়ে আমরা প্রবেশ করিনি, কারণ ডিব্রুগড় হলে ওখান থেকে আরো অনেকটা পথ উল্টো আসতে হয়। যেহেতু আমরা ডিব্রুগড় না গিয়ে আমরা ডাইরেক্ট তিনচুকিয়া হয়ে রোয়িং এর উদ্দেশ্যে রওনা। তো আজকে আমরা রোয়িং মোটামুটি পেয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা তিনচুকিয়া আর রোয়িং যাওয়ার রাস্তা। রাস্তা ভালো, মোটামুটি রাস্তা ভালো, আর কনস্ট্রাকশনের কাজ চলছে, সেজন্য একটু প্রবলেম, তাছাড়া বেটার বেটার। তো এখন আমরা তিনচুকিয়া যাব, দেন তিনচুকিয়া যাওয়ার পর তিনচুকিয়া থেকে রোয়িং, তিনচুকিয়া থেকে রোয়িং গিয়ে রোয়িং এ পাস বানিয়ে যদি আজকে রোয়িং এ ঢুকতে পারি, ভিতরে যদি থাকি তো থাকলাম, তাছাড়া কালকে সকালবেলা মর্নিং এ আমরা রোয়িং থেকে অন্য এক জায়গায় আবার যাচ্ছি। একটু ফুল ভরে নেই। সবুজ পাতা, সব চা পাতা বাগান দিয়ে ভর্তি। এই চা পাতা বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা, ভালো স্ল্যাব পাতা নিয়ে রাস্তা। এখন এই রাস্তাটা দিয়ে বলে যাওয়া যায় রোয়িং। তো আমি তো ভাবলাম যে এই ডাইরেক্ট রোয়িং পৌঁছাবো, কিন্তু না, এটা একটা ছোট্ট গলি রাস্তা। মানে এখনই মনে হচ্ছে যে পাহাড়ি রাস্তা আরম্ভ হয়ে গেল। কালকে রাত্রে যখন কাজিরঙ্গা পার করছিলাম, তখন কিছুটা রাস্তা পাহাড় দেখা যাচ্ছিল, কিন্তু তারপরে ভাবলাম যে না, সেটা টোটালি পাহাড় না, অল্পটুক পাহাড়। কিন্তু কাজিরঙ্গা জঙ্গলটা অনেক বড়ই ছিল, ফরেস্ট অনেক বড় ফরেস্ট। কি হলো ভাই? রাস্তার সাথে সাথে সামনে রেলওয়ে ট্র্যাক। এখন ঘটনা হচ্ছে এটা মেন লাইন না ব্রাঞ্চ লাইন বোঝা যাচ্ছে না। কোনো সময় যদি ট্রেনে আসি তাহলে জানা যাবে। এটা ৭১.৮ কিলোমিটার। কলফুল ধাবা। সবাই মিলে জাস্ট কিছুক্ষণ আগে দুপুরের খাবারটা খেলাম এক হোটেলে। আর এখনও কমসে কম ধরুন ৭০ কিলোমিটার দূর এখান থেকে রোয়িং। তো আমরা
এখনো 62 কিলোমিটার রোয়িং। তো যেখানে আমি অবস্থান করছি এই জায়গাটার নাম জানা যাচ্ছে না, কারণ রাত হয়ে গেছে আর আমার অত একটা জানাও নেই। আর শিলংয়ে বা অরুণাচলের যে রাস্তাঘাটে ঘাটে যেমন বোর্ড দেওয়া থাকে, এখানে সে বোর্ড সব কিছুই নেই। আচ্ছা, এটা হচ্ছে বোঝাই গেল না। আমি এখন বোকাপথার গাঁও নামে একটি গ্রামের পাশ থেকে যাচ্ছি। গোসলো কিছু তো বোঝাও যায় না রাত্রেবেলা। আর এই রাস্তায় যে এত গরু, বুঝেই না কেন। ও মাই গড, এই তো অসাধারণ একটি ব্রিজ পার হচ্ছি। ব্রিজটার নাম হচ্ছে, যতদূর সব শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি আমি, শেষই হচ্ছে না। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হলে দিনের বেলা হলে আপনাদেরকে দেখাতে পারতাম। বাপরে বাপ, এখনো শেষ হচ্ছে না। বাবা রে বাবা, এ তো বাবা শেষই হচ্ছে না। এত বড় ব্রিজ! ব্রিজগুলো পাশ দিয়ে যদি কিছু ইলেকট্রিসিটি দিয়ে থাকতো অনেক বেটার হতো। খুব ভালো লাগলো এই ব্রিজটাতে। আমি বাইক চালানোর জন্য, কিন্তু এটা দিনের বেলা হলে অনেকটাই ভালো লাগতো। এখনো শেষ হচ্ছে না, এটা দেখতে হবে কত কিলোমিটার ব্রিজ এটা। মনে হচ্ছে আর অল্পটুকু, মনে হচ্ছে আর অল্পটুকু। না বাবা, এত শেষই হচ্ছে না। এত বড় ব্রিজ, মাথা শেষ, মাথা শেষ। এত বড়, এত বড় ব্রিজ! জানি না আপনাদেরকে দেখাতে পাচ্ছি কি পাচ্ছি না। এটা ফুললি যতদূর সম্ভব এটা না, কিন্তু সামনে গিয়ে আমি ভিডিওটা অন করেছি কমসে কম আধা এসে আমি অন করেছি ভিডিওটি। ব্রিজ এখনো শেষ হচ্ছে না। সুন্দর, আসলে সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ।
রোয়িং প্রবেশ করার সময় আপনাদেরকে এখানে আগে চেকপোস্টে আটকাবে, দেন আপনাদেরকে বলবে যে পাস করছেন কি করেননি। তারপরে এইখান থেকে এখানে এসে আপনাদের পাস করতে হবে। 30 টাকা করে পার মেম্বার রোয়িং যাওয়ার জন্য এখানে পাস করতে হবে। তাহলে আপনারা অরুণাচলে প্রবেশ করে ফেলবেন। এটা হচ্ছে আসাম এবং অরুণাচলের বর্ডার। রোয়িং পুলিশ। পাস বানালাম এবং পাস বানানোর পর চেকপোস্টের পুলিশকে দেখানো হলো। দেন তারা দেখে কার কি বাইক এবং কে কি বাইক চালাচ্ছে সব কিছু লেখার পর তারপর আমাদেরকে সেই কাগজটি আমাদের হাতে দেয় এবং বলে যে এটা দেখাতে, কোনো জায়গায় চেক করে সেটা দেখাতে। তো যাই হোক, সব রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আমরা যাচ্ছি। চেষ্টা করব সুন্দরভাবে চিকু ক্যাম্প এক্সপ্লোর করে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, মোটামুটি 6:11 বাজতেই চললো। সকাল 8টা সামথিং বেরিয়েছিলাম আমরা দুখাঘাট থেকে, এবং আজকেও কমসে কম 400 কিলোমিটার উপরে বাইক চালালাম যতদূর সম্ভব আমার। কারণ কালকে যখন আমি আলিপুরদুয়ার থেকে শ্রীরামপুর আসি, তারপর আমি নেভিগেশন অন করে এবং কিলোমিটার ট্রিপ অন করে তারপর আমি বাইক চালিয়েছিলাম। এটা তো আমার ফুললি 900, আজ টোটাল 900 কিলোমিটার রান হয়ে গেছে। 900 কিলোমিটার বেশি হবে যতদূর সম্ভব। তাহলে ঠিক আছে বন্ধুরা, এখন আর গোপ্রো ফুটেজ ভালো মতন দেখাতে পারছি না। হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন, এখন আমরা অরুণাচল প্রদেশে আছি। চলুন তাহলে। আচ্ছা বন্ধুরা, আমরা 5টা বানানোর পর এখন আমরা মোটামুটি 27 কিলোমিটার বা 27, 25, 26, 27 এরকম হবে কিলোমিটার রান করার পর আমরা এখন আছি ডাইরেক্ট রোয়িং মার্কেটে। তো দেখিস আশেপাশে আজকে থাকার জন্য রাতটুকু কোনো হোটেল অথবা যে কোনো একটা কিছু থাকলে, হোমস্টে। পাহাড় দেখা যাচ্ছে, এই হচ্ছে পাহাড়। এই কারণেই আমরা অরুণাচল আগেও আসছিলাম, এবারও আসছি। পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস রুলস অ্যান্ড রেগুলেশন সবসময় তারা মেনটেন করে, সেজন্যই অনেক সুন্দর জায়গাটি। চলুন।